আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারে যুক্তরাষ্ট্র। এ বছরের জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এবছরের জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা চালিয়েছিলেন ইরানে। তাদেরকে সর্বাত্মক সাহায্য করেছিল ইসরায়েল। সপ্তাহ দুয়েকের যুদ্ধ শেষে শান্তি চুক্তি করে ইরান ও যুক্তরাষ্ট্র। তাহলে এখন কথা উঠছে, কেন আবারও মুসলিম দেশ ইরানকে লণ্ডভণ্ড করার ব্যাপারটা সামনে আসছে। জানা গেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের মিত্র দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত জুন মাসের ইরান হামলায় সন্তুষ্ট হতে পারেননি। ইহুদি দেশটির এই প্রধানমন্ত্রী ইরানে আরও সামরিক পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রকে চাপ দিবেন। বিগত ৩০ বছরের বেশি সময় ধরে ইসরায়েল এবং বিশ্বের জন্য ইরান ভয়াবহ হুমকি, এ কথা বলে আসছেন নেতানিয়াহু। গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সতর্কতা মাথায় নিয়েই তেহরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালান। আগামীকাল অর্থাৎ রোববার নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে যাবেন। তিনি ফ্লোরিডার মার-ই-লাগোতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। পরমাণু স্থাপনার পর এবার তিনি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে হামলা চালাতে এই বৈঠকে কথা বলবেন, এমনটাই জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলি কর্মকর্তা এবং তাদের মিত্র যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা নিয়ে ঢোল পেটাচ্ছেন। তাদের যুক্তি, তেহরানের ক্ষেপণাস্ত্রের বিষয়টিতে অবশ্যই নজর দিতে হবে, তবে তারা কি আসলে যুদ্ধ করতে পারবে? বিশ্লেষকরা বলছেন, ইরানের সঙ্গে আরেকটি সংঘাত ট্রাম্পের উল্লেখ করা বৈদেশিক নীতির অগ্রাধিকারের ঘোর বিরোধী হয়ে দাঁড়াবে। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি থিঙ্ক ট্যাঙ্কের সিনিয়র ফেলো সিনা তোসি বলেন, ট্রাম্প যখন অর্থনৈতিক সহযোগিতা গভীর করতে এবং আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনে জোর দিচ্ছেন, নেতানিয়াহু তখন এই অঞ্চলে সামরিক আধিপত্য তৈরি করতে চাচ্ছেন। মূলত ইরান রাষ্ট্রকে ভাঙতে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে দীর্ঘ যুদ্ধে জড়িয়ে দেওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একচ্ছত্র আধিপত্য ও সম্প্রসারণের ইচ্ছার প্রতিফলন। নাভিদ হাসান, সোনালী নিউজ।